আলহামদুলিল্লাহ আরও একটি কোরবানি ঈদ পেলাম। সকলকে জানাই ঈদ মোবারক। নামাজের পর ঈদগাহে চিরচেনা মানুষগুলির সাথে কোলাকুলি এ যেন পরম শান্তির অংশ। ঈদগাহের ঠিক পাশেই যেহেতু ছোট করে মেলা মতন হয়, তাই আমি নামাজের পরই একবার হলেও এখানে আসি। ছোট বড় সকলকে এখানে দেখে আমার খুব ভালো লাগে। আর পাশাপাশি প্রতিবারের মতন বাসার সবার জন্য বেশ কিছু পাঁপড় কিনে দ্রুত বাসায় এসে তাড়াতাড়ি করে গরুর কাছে ছুটে যাই। সত্যি বলতে কোরবানি ঈদ মানেই হলো ছেলেদের সারাদিন কোরবানি পশু নিয়ে কাটানো। কষ্ট একটু হলেও দিন শেষে সে এক মহা তৃপ্তিময় অনুভূতি হয়। আর এই অনুভূতি আরও বেড়ে যায় যাদের আমার মতন নানু বাড়ি, দাদু বাড়ি ও নিজের বাড়ি 2-4 কিলোমিটারের ভিতরে হয়। একবার এই গরুর কাছে তো আর একবার ওই গরুর কাছে। একা ছেলে আর বড় ছেলে হলে হয়তো ঈদের দিনও অনেক বেশি প্রেসারে থাকতে হয়। দাদু বাড়িতে বংশের প্রায় সবাই চলে আসে, তাই দাদু বাড়িতে মজাটাও সবসময় বেশিই হয়। আর এবার সব থেকে কিউটেস্ট পার্ট ছিল আমার সোনা জাইফা মামুনিটা আমার কোলে এসে এত কিউট করে কথা বলছিল, চাচ্চুর সাথে অনেক অনেক দুষ্টুমি করছিল, আর সে যে তার চাচ্চুকে হাতে লাগিয়েছে সেটা দেখাচ্ছিল। এই চাচ্চুর কোলে কিছুক্ষণ থাকতেই তার চাচ্চুর কোলে ঘুম পড়তে মন চাচ্ছিল। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না, কোরবানির গরুকে নিয়ে সবথেকে হয়তো রিস্কের বিষয় থাকে গরুটাকে সুন্দরভাবে ফেলা। যে ভাইয়া কয়টা বেশি বেশি পাট নিচ্ছিল, যে একাই 100, সেই ভাইয়া কয়টাই ঠিক মতো ধরতে পারে নাই, বরং যে ভাইয়াটা একটু চুপচাপ থাকে সেই ভাইয়াটাই গরু ফেলতে সব থেকে বড় ভূমিকা রাখে। দাদু বাড়িতে বড় মা, কাকিমারা, ভাবিরা, ভাইয়ারা সবাই খুব করে কিছু একটু খেয়ে নিতে বললেও চেষ্টা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে দিনের প্রথম খাবারটা কোরবানি গোস্ত দিয়ে শুরু করতে। দেন নানু বাড়ি যেয়ে দেখি মামি অনেকগুলি আমসত্ত্ব দিয়েছে। আমি আমসত্ত্ব খুব একটা না খেলেও দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গরু কোরবানি হয়ে গেল। ছেলেরা সবাই এখন গরু কাটাকুটায় ব্যস্ত, আর মেয়েরা মশলা ইত্যাদি রেডি করতে ব্যস্ত। এর মধ্যে ঈদের অন্যতম মজার পার্ট সালামি পর্ব শুরু হয়ে গেল। যদিও আমি বাসায় আব্বু আম্মু বোনকে নামাজে যাওয়ার আগেই প্রতিবার ঈদ মুবারক বলে যা পারি তাদের হাতে দিয়ে আসি। আমার আব্বু আম্মুর থেকে সালামি পেলেও বড় যে কটা ভাইয়া আছে এদের কাছ থেকে সালামি উদ্ধার করা যেন এভারেস্ট জয় করার থেকেও খুব কঠিন। আমার একটু বড় খালিদ ভাইয়া তার একটু বড় বাচ্চা ভাইয়াকে সেই লেভেলের সালাম করেও 1 টাকাও পেল না, বরং ভাবিকে সালাম দিতেই আমাকে কিছু সালামি দিয়েছিলেন এবং ছোট ভাবিও আমাকে কিছু সালামি দিয়েছিলেন। তবে বাকিদের থেকে সালামি উদ্ধার করতে যে কত কি যে আমাদের করা লাগছিল। অন্যদিকে পিচ্চিগুলো এত এত সালামি পেয়ে রাখার তাই জায়গা পাচ্ছিল না। ওদের এত সালামি দেখে আমি বললাম, শুধু বড়রা কেন, আজ ছোটরাও সালামি দিবে। অবিশ্বাস্য হলেও সত্যি, পিচ্চিগুলো আমাকে বেশ কিছু সালামি দিয়েছিল, তবে ওরা সালামি দিয়ে উল্টা বেশি বেশি নিয়ে যাচ্ছিল। ওদের সাথে একটু দুষ্টামি করে আবার গরুর কাছে গেলাম। প্রচণ্ড গরমে সবারই খুব কষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে ক্ষুধাও লেগেছে অনেক বেশি। রোদের এত তাপ হলেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ ঈদের দিন বৃষ্টি দেন নাই, তা না হলে সবারই হয়তো অনেক বেশি বিপদ হয়ে যেত। এদিকে আমার কলোজ ভাইবোরা দেখুন কি নিয়ে ব্যস্ত, তার গরুর এত কিছু থাকতে এই জিনিসই পছন্দ। আলহামদুলিল্লাহ গোস্ত সব ঠিকঠাক করার পর এবার শুরু হবে একদিনের ডেলিভারি ম্যানের চাকরি। এত গরমের মধ্যেও চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব প্রাপ্য গন্ধের হাতে গোস্ত পৌঁছে দেওয়ার। বাসায় রান্না হচ্ছে আর এদিকে দেশি পণ্য কিনে হলাম ধন্য। গরু গোস্তের সাথে একটু ফ্রেন্ডস কোলা বা বেটার হয় মজো হলে। এত ক্ষুধা লেগে গিয়েছিল যে আর অপেক্ষা করতেই পারছিলাম না। দাদু বাড়িতে মাটির চুলায় রান্না হয়, যা এই কোরবানির টাটকা গোস্ত খাওয়ার ক্রেভিংস বহুগুণে বাড়িয়ে দেয়। সবাইকে গোস্ত সুষ্ঠুভাবে বন্টন করে নিজেদের প্রায় বিকাল হয়ে যায় গোস্ত রান্না শেষ হতে। সারাদিন পর প্রিয় গরুর গোস্ত সাথে গরম গরম ভাত, যেন অমৃত লাগছে। সত্যি বলতে কোরবানির গোস্ত 1 পিস খেলেও অন্তর তৃপ্তি পায়। সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ঈদের দিনের সাথে আপনার কি কি মিল রয়েছে।